الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এলাকা থেকে বাছাই করে আজকে জুমার নামাজ আদায়ের জন্য সকলের আগে এসে বসার তৌফিক দান করেছেন। দিল খুলে আওয়াজ দিয়ে এজন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র মাহে জামাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় নামাজের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের প্রত্যেককে জানার, বোঝার এবং বাস্তবে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে একজন বান্দা, একজন বান্দি খুব সহজেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে একজন ঈমানদার, একজন মুমিনদার, একজন মুসলমান পরকালে তার জাহান্নামের জায়গাটাকে পরিবর্তন করে জান্নাতের স্থান করে নিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই নামাজকে ঈমানের পরে ইসলামের মূল ভিত্তি বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি মূল ভিত্তি।
এই পাঁচটি মূল ভিত্তির ভিতরে দুইটি ভিত্তি হজ এবং জাকাত শুধুমাত্র আল্লাহ পাক ধনীদের উপরে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। আর তিনটি ভিত্তি কালিমা, নামাজ, রোজা আল্লাহ তাআলা ধনী গরিব সকলের উপরে ফরজ করেছেন, সুবহানাল্লাহ। এই নামাজের কথা স্পষ্টভাবে আলাদা করে উল্লেখ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুনান আবি দাউদ শরীফের মধ্যে নবীজি বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু মান আহসানা উদুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াকতিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আই ইয়াগফিরা লাহু। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। সুতরাং মান আহসানা উদুআহুন্না, যেই ব্যক্তি এই নামাজগুলো আদায়ের জন্য উত্তম রূপে উজু করে, ভালো করে উজু করে, এরপরে উত্তমভাবে যথাসময়ে যেই সময় নামাজ পড়ার প্রয়োজন ওয়াক্ত, সেই সঠিক সময় জামাতে হোক বা নিজে নিজে হোক, যখন ওই ব্যক্তিটি রুকু করে, সেজদা করে, খুশু খুজুর সাথে অত্যন্ত উত্তম রূপে ভালো রূপে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা আরেকবার বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যারা উত্তম রূপে উজু করে খুশু খুদুর সাথে, আদবের সাথে, নিয়ম কানুনের সাথে, সঠিক সময়ে যথা নিয়মে যারা এই নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে যে নামাজের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যে নামাজের মাধ্যমে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাতে প্রবেশ করা যায়, সেই নামাজ আমাদের প্রত্যেকের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নামাজের হেফাজত করতে বলেছেন আল্লাহ পাক আমাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় এভাবে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের যত্নবান হও, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে সলাতিল উসতা মধ্যবর্তী নামাজের, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিনীতভাবে বিনয়ের সাথে তার সামনে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক 3টি বিষয় রেখেছেন, 3টি অংশ রেখেছেন। যার প্রথম নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া, দ্বিতীয় নাম্বার হলো সলাতিল উসতা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হওয়া, আর তৃতীয় নাম্বার হলো নামাজে আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসা রয়েছি, অধিকাংশ আমাদের ছেলে মেয়ে, পোতা পুতনি, নাতি নাতনি হয়ে গেছে। আমরা তাদেরকে প্রাণ ভরে ভালোবাসি, যত্ন করি, ঠিক কিনা? আচ্ছা, কোনো ব্যক্তি যদি তার ছেলে, তার নাতি নাতনি, পোতা পুতনিকে না খাওয়ায়, খালি পেটে না পড়ায়, শুধু যদি যত্ন করে, আদর দেয়, চুমা দেয়, তাহলে সেটা কি প্রকৃত যত্ন হবে? কেন হবে না? পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা রেখে যত্ন হয় না, বরং ঠিক সময়ে খাওয়ায়ে পরিয়ে তারপরে আদর যত্ন করাটা, সেটাই আসল যত্ন, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে
সমাজের মধ্যে এমন কিছু নামাজি রয়েছে যারা ফজরের নামাজ আদায় করে বেলা ওঠার পরে, জোহরের নামাজ আদায় করে আসরের সময়, আসরের নামাজ আদায় করে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজ আদায় করে শেষ ওয়াক্তে, এশার নামাজ আবার কোনোদিন আদায় করে আবার কোনোদিন করে না। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? কম না বেশি? তো এভাবে যদি আমরা ওয়াক্ত ছাড়া যেই সময় নামাজ আদায় করা আল্লাহ পাক ফরজ করেছেন, সেই নামাজের ওয়াক্ত ছাড়া ওয়াক্ত পেরিয়ে সময় বিলম্ব করে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে নামাজের প্রকৃত হক আদায় হয় না, আল্লাহ পাকের কুদরতে অন্তর ঠান্ডা হয় না, বরং যেই সময় আল্লাহ পাক নামাজ আদায় করতে বলেছেন সেই যথা সময়ে সঠিক নিয়মে খুশু খুজুর সাথে নামাজ আদায় করলেই নামাজের যত্নবান নেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করতে হবে সঠিক সময়। কোন সময়? মনে রাখতে হবে আল্লাহ পাক নির্ধারিত সময়ে আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, মুমিন, নিশ্চয় তোমাদের উপরে নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে নামাজকে লিপিবদ্ধ করা হয়েছে মুমিনের উপরে। সুবহানাল্লাহ। এখন নির্ধারিত সময়ে নামাজ ফরজ, কিন্তু আপনি আমি যদি জোহরের নামাজ আসরের সময় আদায় করি, আসরের নামাজ যদি মাগরিবের সময় আদায় করি, মাগরিবের নামাজ যদি শেষ ওয়াক্তে আদায় করি, সেই নামাজ কি হবে? যথাযথ হবে? হবে না। এর জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা এবং জামাতের সাথে নামাজ আদায় করা এটা অনেক উত্তম একটি আমল। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলাম, বললাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। আমল তো অনেক, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, বহুত আলেম, বহুত আমল। তবে নবীজি কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়? বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন, সাহাবী শোনো, আসসালাতু লিওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সঠিক সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে নির্ধারিত সময়ে সঠিক সময়ে নামাজ আদায় করাটা অন্য অন্য আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত কারিমার প্রথম অংশ হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া, যেটা নির্ধারিত সময় আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার অংশ হলো সলাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হওয়া। সুবহানাল্লাহ। সলাতুল উস্তা এটা কোন নামাজ, কোন সময়ের নামাজ? এই আয়াত কারিমার ব্যাখ্যার এই অংশকে কেন্দ্র করে মুফাসসিরগণ নবী পাকের বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন যে সলাতুল উস্তা হচ্ছে ফজরের নামাজ। কেউ কেউ বলেছেন সলাতুল উস্তা মানে জোহরের নামাজ, কেউ কেউ বলেছেন সলাতুল উস্তা মানে আসরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। আর এই আসরের নামাজের ওপরেই আমাদের ঈমান
আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মত দিয়েছেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে যে সালাতুল উস্তা বিশেষ করে মধ্যবর্তী নামাজের উপরে যত্নবান হবার কথা বলেছেন, সেটা হলো আসরের নামাজ। কারণ এই আসরের নামাজের সময় মানুষ সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে, ঠিক কিনা বলেন? যারা ব্যবসা করে না তারা দুপুরে খেয়ে একটু ঘুম দেয়, যারা খেলা করে তারা ভাত খেয়েই খেলার মাঠে চলে যায়, যারা ব্যবসা করে তারা ভাত খেয়েই আবার ব্যবসা বাণিজ্যের দোকানপাটে চলে যায়। এখনই সন্ধ্যা হয়ে যাবে, আমার এই সন্ধ্যার ভিতরেই ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? এর জন্য আসরের নামাজটা মানুষ সবচেয়ে বেশি বিলম্ব করে ফেলে, দেরি করে ফেলে। পড়বো করতে করতে মাগরিবের প্রায় আজান হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনারা যারা জামাতে পড়েন বা সঠিক সময়ে পড়েন আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো। কিন্তু কিছু মানুষ তো এমন আছে যে পড়বো করতে করতে আসরের নামাজ মাগরিবে চলে আসে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। ইমানদারেরা, মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও। সুবহানাল্লাহ। যেখানে বেশি সমস্যা সেখানে বেশি চিকিৎসা, ঠিক কিনা বলেন? জ্বর যদি হয় তাহলে সাধারণ ডাক্তার, ক্যান্সার যদি হয় তখন কি আর সাধারণ ডাক্তারের প্রয়োজন হবে? তখন বড় থেকে বড় যত ভালো ডাক্তারের কাছে গেলে রোগ সারে সেরকম জায়গা যেতে হয়, ঠিক কিনা? তো অন্য নামাজে মানুষ মোটামুটি পড়ে, কিন্তু আসরের নামাজে ব্যবসা বাণিজ্যে কাজ কাম খেলাধুলার কারণে ঘুমের কারণে মানুষ বেশি বিলম্ব করে। এজন্য আল্লাহ পাক বললেন, বান্দা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও, তবে বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ সালাতুল উস্তা নামাজের প্রতি তোমরা বিশেষ করে যত্নবান হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় অংশ। আয়াতে কারিমার তৃতীয় অংশ হলো ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, বান্দারে যখন নামাজে দাঁড়াবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি, সবাই পড়ি, তবে কিছু কিছু মানুষ আছে যারা নামাজে আসে যেমন তেমন দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ভিতরে সূরা কেরাত সব শেষ। আবার যখন রুকুতে যায় সেকেন্ডটারও মনে হয় আরো বেশি ভাগ করলে ভালো হয়, একেবারে কি বলে মুরগিতে খাদ্য খাওয়ার মতন টপ করে একটা সেজদা রুকুতে যায়, আবার মাথা ওঠায়, আবার তাৎক্ষণিক আরেকটা মুরগি যেমন খাদ্য খায় অনুরূপভাবে আবার একটা ঠোক দেয়, একেবারে সেজদায় চলে যায়। আবার কয়েক সেকেন্ডের আরো কম করলে ভালো হয়, আবার উঠে দাঁড়িয়ে, মানে মনে হয় আমি খুব ব্যস্ত, খুব বিজি, আই এম ভেরি বিজি, মানে আমি বেশি ব্যস্ত মানুষ, ঠিক কিনা বলেন? কেমন মানুষ বেশি আছে না নেই? আমার কি বলা ভুল হচ্ছে নাকি? আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বললেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। দুনিয়ার মানুষের সাথে তুমি মস্করা করতে পারো, ঠাট্টা করতে পারো, কিন্তু আমি হচ্ছে এমন রব, আমি হচ্ছে এমন প্রভু, আমি হচ্ছে এমন আল্লাহ, আমার সাথে ঠাট্টা মস্করা করা যায় না। বরং নামাজ যদি পড়তেই হয় ভালো করে আদায় করো। সুবহানাল্লাহ। একেবারে ধীর স্থির ভাবে মনকে ঠান্ডা করে স্থির করে নামাজে দাঁড়াতে হয়। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে মন ভরে সূরা কেরাতগুলো পড়ে এরপর রুকুতে যেয়ে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, আবার উঠে দাঁড়িয়ে যে তাসবিহগুলো রয়েছে সেগুলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এভাবে করে আরো সিজদার মধ্যে যে তাসবিহ রয়েছে সুবহানা রাব্বিয়াল আ'লা, এগুলো অত্যন্ত সুন্দরভাবে আদায় করে পড়ে পড়ে কমপক্ষে 3 বার অত্যন্ত ধীরস্থিরের সাথে বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজে কি ব্যস্ত হওয়া যাবে? নামাজে কি তাড়াহুড়া করা যাবে? যাবে না। প্রিয় বাবাজিরা আমার,
আপনার আমার বুঝতে হবে নামাজে কোনো সময় তাড়াহুড়া করা যাবে না, কারণ এই নামাজ হচ্ছে আপনার আমার সঙ্গে সাথে কবরের বাতি, পরকালে নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন নামাজের আলোচনা করতেছেন। নবীজি বলে ফেললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নবীজি বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ হেফাজত করবে, বিনয়ের সাথে আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন হয়, ঠিক কি না? আর আলো যদি না থাকে তাহলে অনেক সময় বিভিন্ন জায়গায় চলতে যে গাছের গায়ে ধাক্কা খাওয়া, অন্য দেয়ালের গায়ে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু হাতে যদি টর্চ লাইট থাকে, আলো থাকে, যেখানে পথ সেখানে চলে যাওয়া যায়। ঠিক কিনা বলেন? নবীজি বললেন, সাহাবীরা যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিক সময়ে সঠিক নিয়মে যারা আদায় করবে বিনয়ের সাথে, আমি নবীজি বলে দিলাম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই নামাজ তার জন্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ওয়া বুরহানা, যারা দুনিয়াতে শীতের সময় উঠে কষ্ট করে উত্তম রূপে উজু করে ফজরের নামাজ আদায় করেছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, মাঝে মাঝে আবার তাহাজ্জুদ পড়েছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য এই নামাজ কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার জমি, আমার জমি যদি দলিল থাকে, সেই জমি কি কেউ নিতে পারবে? কেস কাম করে একেবারে বিশ্ব দরবারে আন্তর্জাতিক লেভেলের কেস করেও কি কেউ নিতে পারবে? পারবে না। কেন? আমার কাছে শক্ত দলিল আছে। ঠিক কিনা বলেন? নবীজি বললেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝে নাও, জেনে নাও, পরকালে আল্লাহ পাক 2টি স্থান রেখেছেন, একটি হচ্ছে জাহান্নাম আর একটি হচ্ছে জান্নাত। তুমি দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করেছো, তোমার কাছে নামাজের দলিল রয়েছে, জাহান্নামে যাবে না, যাবে না, বরং ওই দলিল দিয়া আমার আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দলিল হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ ওই ব্যক্তিটার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি একটু ভিন্ন কথা বললেন। দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি বলে দিলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি বলে দিলেন, আমার উম্মতরা শোনো, যারা দুনিয়াতে নামাজ সঠিকভাবে আদায় করবে না, নামাজে এসে তাড়াহুড়া করবে, পড়তে হয় তাই পড়ে, মানুষের ভয়ে পড়ে, মানুষের সম্মানে পড়ে, মানুষের লোক লজ্জায় পড়ে, এমনকি পড়েই না, এই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে নামাজ আলো হবে না। নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের জন্য নামাজ দলিল হবে না, এই সমস্ত ব্যক্তিদের জন্য নামাজ নাজাতের ওসিলা হবে না, বরং এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খলফের দলভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই যে 4 জন ব্যক্তির নাম বললাম, কারুন, হামান, ফেরাউন, উবাই ইবনে খলফ, জোরে বলেন তো এরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এখন কিয়ামতে যদি এই জাহান্নামীদের কাতারে এদের সঙ্গীর সাথে যদি আমি হই, তাহলে আমারও স্থান হবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? স্পষ্ট। এজন্য নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে, সঠিক সময় আদায় করতে হবে, নামাজের সাথে বিনম্রতা, বিনয় প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, এর জন্য নবীজি বলেছেন, সেই তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মান আমালিহি সালাতুহু। আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিন্তু নামাজের হিসাব হবে। কার হিসাব? জোরে বলেন, কার হিসাব? অনেক পাপ, অনেক পাপ।
বান্দার হক নষ্ট করা, মানুষকে অন্যায়ভাবে ঠকানো, মানুষের মনে কষ্ট দেওয়া, জেনা ব্যভিচার বহুত পাপ মানুষ করে। নবীজি বলেছেন সমস্ত পাপের চেয়ে সর্বপ্রথম আল্লাহ পাক যার হিসাব করবেন সেটি হচ্ছে নামাজের। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কম না বেশি? নবীজি বলেছেন ফাইন সালহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে শুধুমাত্র নামাজের মোটামুটি একটা হিসাব দিতে পারবে, নামাজটি আদায় করেছে, মোটামুটি পরীক্ষায় একটু উত্তীর্ণ হতে পারবে, ওই ব্যক্তির জন্য পরবর্তী ধাপগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আরে নামাজি অন্যায় করেছে, পাপ করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, অন্যায় করে ফেলেছে, নামাজটা মোটামুটি ঠিক, আল্লাহ পাক পরের ধাপগুলো একটু সহজ করে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি নামাজি না হয়, প্রথম চান্সেই যদি ফেল হয়ে যায়, পরবর্তী ধাপগুলো আরো কঠিন থেকে কঠিন আল্লাহ পাক দান করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য সেই নামাজের হিসাব কিন্তু সর্বপ্রথম কিয়ামতে। আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়, নামাজ ছাড়া রোজ হাসরের নাই তো কোনো উপায়। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ সর্বক্ষণ আমরা যেখানে থাকি না কেন, যেই কাজের মধ্যে থাকি না কেন, আগে নামাজ আমাদের আদায় করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের জন্য 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আবার বলেন, কয়টি পুরস্কার? 5 ওয়াক্ত নামাজের 5টি পুরস্কার নবীজি বলেছেন মান হাফাজ আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু। 5 ওয়াক্ত নামাজের আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো দিকাল মাউত, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণা কম করে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এটা যে কত কঠিন, কত ভয়াবহ, আমরা কেউ টেরই পাই না, আমরা কেউ জানতেই চাই না, আমরা কেউ বুঝতেই পারি না, কারণ মৃত্যুতে একবারই হয়। ঠিক কিনা বলেন? যেদিন মৃত্যু হবে সেই দিনে আমরা পুরোপুরি বুঝতে পারবো যে মৃত্যুর যন্ত্রণা কেমন। তবে আমাদের জন্য কিছু উদাহরণ দেওয়া হয়েছে। মৃত্যুর যন্ত্রণা এমন যে কোনো ছাগলকে যদি তার পিছনের পা যদি ওপরে রাখা হয়, ওই তাজা ছাগলের তাজা চামড়াটা যদি এক টান দিয়ে ছেলে ফেলা হয়, এই যে আপনার জ্যান্ত জীবিত ছাগলের গায়ের চামড়া খুললে তার যেমন ব্যথা হবে, কষ্ট হবে, তার চেয়ে লক্ষ কোটি গুণ আযাব হবে একজন ব্যক্তির গুনাহগারের মৃত্যু আযাব। জোরে কর নাউজুবিল্লাহ। এই নামাজের কারণে নবীজি বলেছেন সেই মৃত্যু যন্ত্রণাটা আল্লাহ পাক লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পুরস্কার কয়টি? প্রথম নাম্বার হলো মৃত্যু যন্ত্রণা মাপ, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের হাবিব বলেছেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়াজাবুল কবর, ওই ব্যক্তির জন্য কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আবার কোন ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে বদনসিব, তাদের স্থান হবে জাহান্নাম, আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে জান্নাতি। নবীজি বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডেকে ডেকে ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন ওয়ামুরু আলা সিরাতি কালবারক, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 4র্থ নম্বরে আল্লাহ পাক তাদের পুরস্কার দিবেন বিজলির ন্যায়, বিদ্যুতের গতিতে আল্লাহ পাক তাদেরকে পুলসিরাতের রাস্তা পার করে দিবেন। সুবহানাল্লাহ। পুলসিরাতের রাস্তা বিজলির ন্যায়, বিদ্যুতের গতিতে আল্লাহ পাক এই নামাজের ওসিলায় ক্ষমা করে দিবেন, পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেছেন ওয়াইদখিলুহুল্লাহু বিগাইরি হিসাব, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে দেখে ভালোবেসে মহব্বত করে বিনা হিসাবে তার জান্নাতটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পুরস্কার কয়টি? 5টি। আমরা এই নামাজ সবাই আদায় করার চেষ্টা করব। মনে রাখতে হবে
মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই চাবি যাদের কাছে থাকবে স্বয়ং জান্নাত তাদেরকে ডেকে ডেকে তার মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, নবীজি বলেছেন নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে ডাক দেওয়া হবে। বাবুল জিহাদ নামক যে দরজা রয়েছে, যারা জিহাদ করেছে দুনিয়াতে তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। বাবুস সালাহ, যারা দুনিয়াতে নামাজ পড়েছে কিয়ামতের ময়দানে জান্নাত স্বয়ং ওই বাবুস সালাহ দিয়ে, ওই দরজা দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই নামাজ আমরা সবাই আদায় করতে রাজি আছি না নাই? নামাজের মধ্যে কত অজুহাত, বিভিন্ন কাজ কাম, বিভিন্ন কিছু। আর শরীর একটু অসুস্থ হলেই তো একবারে মনে হয় 1 মাস নামাজ বাদ দিলেই ভালো হয়, ঠিক কিনা বলেন? ঘুমের মধ্যে, কাজের মধ্যে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা নামাজ ছেড়ে দেই, তবে একবারও চিন্তা করি না ওই কাজের মধ্যেই তো আমার মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলেন? ওই ঘুমের মধ্যেই তো আমার মৃত্যু হতে পারে। সুতরাং আমার কাজ নিয়ে আমি কোথায় যাব, আমার কর্ম নিয়ে আমি কোথায় যাব, যদি আমার মৃত্যুটা বেনামাজি হয়ে যায়? জোরে কর নাউজুবিল্লাহ। এর জন্য ঘুমাতে হবে আর মনে মনে ভাবতে হবে, আল্লাহ ফজরে আজান দিলে যেন আমার ঘুমটা ভাঙে, আমি যেন মুয়াজ্জিনের আজানের জবাব দিয়ে যেন ফজরের জামাতে শরীক হতে পারি। পারবো না ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের ভিতরে, মানুষ সালাতের ভিতরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের ভিতরে। এই জীবনে সালাত জানো ও, এই জীবনে নামাজ জানো হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা বলেন? বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ শেষে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ শেষে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত, নামাজ বিনে পরকালে ও, নামাজ বিনে পরকালে
পাবে না সে যা যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমনও তো হতে পারে এশারে জানাজা। ঠিক কিনা বলেন? আজকের এই জুমার আলোচনা থেকে আমরা কি এই ওয়াদা করতে পারি না যে আমরা আমাদের জীবন চলে যাবে তারপরেও নামাজ ছাড়বো না? পারবো না ইনশাল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন, মঞ্জুর করেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি হিসাবেই মৃত্যু দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।